ক্লাস 9 ভৌত বিজ্ঞান, হ্যাঁ, অ্যানুয়াল এক্সাম অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যারা ধরে নিচ্ছি এখনো পর্যন্ত দুটো ইউনিট টেস্টে 5 মার্কস ক্যারি করতে পারবে। ও হ্যাঁ, তোমরা জানো কি তোমাদের 5 মার্কস কত ছিল? হ্যাঁ, 10 করে পেলে পাস হতো, কিন্তু টোটাল 3টে পরীক্ষা মিলে তোমাদের পেতে হবে কত জানো? 3টে পরীক্ষা মিলে তোমাদের মোট 50 নম্বর ক্যারি করতে হবে। তার মধ্যে প্রজেক্ট থাকে নিশ্চয়ই 30, জানো। তার মধ্যে ধরে নিচ্ছি গড় স্কুল দিয়ে দেয় তোমাদের 30-এর মধ্যে ধরে নিচ্ছি 20 দিয়ে দেয়। এই যে 20 প্রজেক্ট 30-এর মধ্যে ধরে নিচ্ছি 20 দিয়ে দেয়। তাহলে 30-এর মধ্যে যখন তোমার 20 দিয়ে দিচ্ছে স্কুল, তাহলে তোমাকে লিখে তো 3টে পরীক্ষা 30 পেতে হবে। ধরে নিচ্ছি এমন কোনো স্টুডেন্ট যে এখনো পর্যন্ত 10 করেও পাওনি, পাস করনি, তাহলে সে কি করে পাস করতে পারবে ভৌত বিজ্ঞানে? ও হ্যাঁ, শুধু ভৌত বিজ্ঞান নয়, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এইভাবে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টের টিপস সহ, উত্তর সহ, পিডিএফ সহ সব ডিটেলস দেওয়া আছে। ম্যাথ, লাইফ সায়েন্স থেকে শুরু করে সব কিছু, কি কি করলে কটা পেজ পড়লে পাস করবে, কটা মাত্র প্রশ্ন পড়লে 30 নম্বর ক্যারি করতে পারবে, ডিটেলস দিয়ে দিচ্ছি। ঠিক সেইভাবে এখানেও তাই 30 নম্বর তোমাদের ক্যালকুলেশন করে রেখেছি যে কি কি 100% পড়ে। তবুও অনেকে আমাকে জিজ্ঞেস করে, স্যার এইগুলো পড়বে তো এইগুলোই রুলস, পড়ার নিয়ম। যেমন ধরো এখানে দেখো ভৌতবিজ্ঞান কি করলে পাস করবে তার রুলসটা এখানে দেখো। ধরে নাও শূন্যস্থান, এমসিকিউ, সত্য মিথ্যা ইত্যাদি মিলিয়ে তুমি পাচ্ছ 5 নম্বর। এটা তো হল ম্যানেজের ব্যাপার, তাই না? ধরো কোনো এমসিকিউ দিল, শূন্যস্থান দিল, সত্য মিথ্যা দিল, সেটা দিয়ে তুমি 5 পেলে। আর পার্থক্য মিনিমাম 2-3টে তোমার পড়বেই, তার মধ্যে গড় ধরছি 5 নম্বর পেলে। পার্থক্য থাকবেই তোমার এক্সামে। আবার একক মাত্রা সম্পর্ক, ধরো কোনো কিছুর একক দিল, কোনো কিছুর মাত্রা, ধরো পৃষ্ঠটানের মাত্রা কত, এরকম কিছু দিয়ে দিল, এই মিলিয়ে মোট 5 নম্বর থাকবেই। তাহলে আর সূত্র কিছু 2 বা 3টে সূত্র গোটা বই মিলিয়ে পড়বে, তার মধ্যে ধরে নিচ্ছি 5 পেলে, 2 বা 3টে প্রশ্ন মিলিয়ে। এবার তাহলে 4-5 20, আর শব্দ তাপ মিলিয়ে 100% 10 নম্বর তোমাকে পারতে হবে। মার্কস থাকবে অনেক বেশি, যেহেতু শব্দ তাপ ফাইনালে এক্সামে হয়, তাহলে এখানে অনেক মার্কস থাকবে। ধরে নিচ্ছি তুমি 10 পাবে সেখান থেকে, তাহলে মোট তো কত হলো তোমার 30 নম্বর। তাই এই হচ্ছে ফরম্যাট। এইগুলোকে যদি তুমি এখন থেকে মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো, তাহলে ফাইনালে তোমার পাস নিশ্চিত। তোমার কেউ বলতে পারবে না যে তুমি পড়াশোনা না করা ছেলে একজন। তাহলে এখন আমি তোমাদের জন্য কি করব, এই সমস্ত কিছুর উত্তর তোমাদের জন্য দিয়ে রাখবো। যেখানে দেখো পার্থক্য আমি তোমাদের বলবো মাত্র 15টি পার্থক্য প্র্যাকটিস করে যাও। হ্যাঁ, কি কি পার্থক্য করবে আমি বলে দেবো, এই 15টা পার্থক্য কি কি আমি বলে দেবো, এক্ষুনি জানাবো উত্তর সহ। আর তার সাথে সাথে একক মাত্রা সম্পর্ক, সেখানে একক মাত্রা সম্পর্ক তুমি 30টা, আমি তার ছক বানিয়ে দেবো, সেটা দেখে যাবে। আবার সূত্র 5 নম্বর পাবে, সেটা কোথায়? 12টি সূত্র দেবো আমি, 12টি এখানে লিখে রেখেছি, কিন্তু আমি তোমার 13টি সূত্র তোমাদের দেবো। আর সম্পর্ক এখানে আছে 15টি। তাই এই পার্টগুলো করলেই তুমি কিন্তু 100% এই মার্কস ক্যারি করতে পারবে। এর প্রত্যেকটা উত্তর তোমাদের জানাবো। আর শব্দ তাপ থেকে তো আমি সবকিছু উত্তর দিয়েই দেবো এখনই। তো দেখো, চলো পরের পার্টগুলো এবার দেখতে থাকি আমরা একটু। দেখো চলো এবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং উত্তরগুলোকে একটু জেনে নিই। দেখো এখানে কিছু প্রশ্ন রয়েছে, এবং শুধু প্রশ্ন নয়, চলো আমি একটু বড় করে একবার পিকচারটাকে তোমাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিছু প্রশ্ন রয়েছে, এবং ধরো এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফাইনালের জন্য, পরে প্রত্যেক স্কুলেই প্রায় পড়ে। কিন্তু এখানে একটা আশ্চর্য জিনিস দেখবে, তোমরা লক্ষ্য করবে, এইখানে দেখো তো এই যে প্রশ্নগুলো যেমন কোন বই থেকে কোথা থেকে পাবে। যেমন দেখো এটা লেখচিত্রের সাহায্যে S=UT+1, এই যে 1/2 AT² যে সমীকরণ সূত্র, সেটা প্রান্তিকের বইয়ে 22 থেকে 24 পাতায় পাবে। ছায়ার বইয়ে, যাদের ছায়া প্রকাশনী বই আছে, 24 পাতায়। নবভারতী যাদের বই আছে ভৌতবিজ্ঞান বই, তাদের 24 পাতায়। দে পাবলিশার্সের যাদের বই আছে 23 পাতায়। ভট্টাচার্য ব্রাদার্সে পাবে 24 পাতায়। কটা বই ফলো করে তোমাদের জন্য সাজেশনস বানিয়েছি, তাহলে ভাবতে পারছো? 1, 2, 3, 4, 5খানা বই থেকে তোমাদের এইগুলো সাজেস্টিভ পর্ব বানিয়েছি। তার প্রত্যেকটা এইভাবে লেখা আছে। তাই এই প্রশ্নগুলো আমি তোমাদের এক্ষুনি পরে জানাচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে ওপারে যে তোমাদের সাজেস্টিভ পর্ব দিয়েছিলাম, সেই বিষয়ে তোমাদের একটু জানাবো। যেমন যেগুলো উত্তর 100% আমার কাছে আছে, সেই বিষয়ে একটু জেনে নিই। যেমন আমি বলছিলাম শব্দ তাপ তো তোমাদের এবারে 100% পড়ার একটা পার্ট, তাহলে সেখান থেকে আমরা অবশ্যই করব। তা চলো এখানে আমরা কি শব্দ তাপ থেকে একটু জেনে নিই। দেখো এখানে শব্দ, এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা ইত্যাদি ইত্যাদি থাকবে না থার্ড ইউনিট টেস্টের জন্য, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তাহলে দেখে নাও, জলের ঘনত্ব 4 ডিগ্রি সি বলতে কি বোঝো? এই জলের ঘনত্ব সর্বাধিক হয় কত ডিগ্রি পর্যন্ত? 4 ডিগ্রি। তার কম্পাঙ্কের একককে কি বলে? হার্টস। এখানে লিখে রাখা আছে, অথবা এই যে প্রত্যেকটা দেওয়া আছে। C6 এই নিউক্লিয়াসটির নিউটন সংখ্যা কত? 8। শব্দ হলো এক প্রকার ড্যাশ অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এইরকম করে পুরো পাঠটা আমরা উত্তর দিয়ে দিয়েছি। তা প্রত্যেকটা যদি আমি পড়তে থাকি, একটা ব্যাপক সময় নষ্ট হবে, অর্থাৎ এই ভিডিওটা অনেক দীর্ঘ হবে নাকি। তাই আমি তোমাদের কি বলবো, এই দীর্ঘায়িত না করে জাস্ট
পিকচারটাকে এরকম রাখছি, তোমরা কি করবে, এটাকে ভালো করে দেখতে থাকো, শুধু দেখে না ফলো করো। আর আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তোমাদের প্রয়োজন হলে পজ করে থেমে থেমে ভিডিওটাকে দেখো এবং প্রত্যেকটা নিজেরা মুখস্থ করার চেষ্টা করো। দ্বিমাত্রিক শব্দের নির্বন্ধ কি, এই সবগুলো 2-5 সেকেন্ড কোনটা কত, ত্রিমাত্রিক শব্দের এটা পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, সোনারের পুরো নাম সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এবং তারপরের পাতা চলো, এখানেও দেখো শুধু শব্দ নয়, প্রত্যেকটা যা যা এর বাইরে তোমার করার দরকার নেই। আবার তোমরা কমেন্টসে জিজ্ঞেস করো, ও স্যার এগুলো হবে তো, এগুলো পড়লে পারবো তো, বা এগুলো পড়লেই পাস করবো তো? আরে বাবা, এইগুলোই করতে হবে, এর বাইরে কিছু করার দরকার নেই। তো সেইগুলোই করলেই তোমাদের কিন্তু 100% পাস মার্ক ক্যারি হবে। আমি তো তোমার রুলস বলে দিচ্ছি যে কোন কোশ্চেন কেমন পড়বে। ও আচ্ছা, আরেকটা কথা বলি, যদি আমি এমন করি 15টা থেকে 20টা স্কুলের অ্যানুয়াল এক্সামের বিগত বছরের পড়ে যাওয়া কোশ্চেন তোমাদের মিলিয়ে দেখাই যে কি কি পড়েছিল সেইগুলো, এই দেখো এইগুলো নিয়ম মেনে পড়েছিল কিনা, তাহলে তোমরা তো বুঝতে পারবে যে হ্যাঁ স্যার ঠিক বলছে কিনা, নাকি? বা তুমি প্রয়োজন হলে আমি যে এই ফর্মুলা বলে দিচ্ছি, তুমি এই দেখো এখন তাপের চাপটা চলে এলাম কিন্তু ইম্পর্টেন্ট গুলো। আচ্ছা, তুমি প্রয়োজন হলে তাহলে তুমি নিজেই তোমার বিগত বছরের স্কুলের প্রশ্ন কোনো দাদাদের থেকে দিদিদের থেকে কালেক্ট করে নিজে মিলিয়ে দেখো যে স্যার যা বলছে সত্যি সত্যি মিলছে কিনা, এই রুলস বেলে, এই সম্পর্ক নির্ণয়, এই পার্থক্য নির্ণয়, এই রুলস ভেবে যেভাবে তোমাদের বলছি তা মিলছে কিনা, মিলিয়ে দেখো, বুঝতে পারবে। আর এখান থেকে এই কিছু কিছু যেমন আমি উত্তর, যেমন এই কয়েকটা গ্যাপিং রেখেছি, এগুলো করার সময় পাইনি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো করে রাখবে, তোমাদের বই থেকে একবার করে চোখ বুলিয়ে নেবে। কিছু কিছু যেমন করার সময় পাইনি, যেগুলো করা সেগুলো উত্তর করে দিয়েছি। যখন এইরকম দেখো, এসআইতে লিন তাপের একক, জলের আপেক্ষিক তাপ কত, ইত্যাদি ইত্যাদি। এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ একটু মিলাতে হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু পড়ে সেগুলো। তারপরের পেজে চলে আসছে, এইখানে দেখো শব্দ সম্পর্কে, শব্দ চ্যাপ্টার থেকে ডিটেলস প্রশ্ন, আবার সেই বই থেকে দেখে নাও। তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গের দৈর্ঘ্য, তরঙ্গ বেগের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, কোন বইয়ে কত নম্বর থাকবে পুরো পেজ দেওয়া আছে। প্রান্তিক যাই, নবভারতী বই যাদের, দেব প্রকাশনীর বই একটু একটু আগে বলে দিলাম, আরো এই সবগুলো প্রত্যেকটা পার্ট কোন বই থেকে কি, মানে প্রত্যেকটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ভট্টাচার্য বাদার্স থেকে যেমন 157 পাতা, ইত্যাদি ইত্যাদি এরকম করে দেওয়া আছে। যার বইয়ের কিন্তু প্রথম পেজের নিচের দিকে বা দ্বিতীয় পেজে কিন্তু ওই কোন প্রকাশনীর বই লেখা থাকবে, সেই প্রকাশনী অনুযায়ী লিখতে হয় আমাদের, ঠিক আছে? এবার শব্দ দূষণের প্রভাব নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়বেই, এগুলোই পড়ে। আমি তোমাদের প্রশ্ন যখন দেবো, বিগত বছরের প্রশ্ন ইম্পর্টেন্টগুলো সেখানে মিলিয়ে তোমাদের দেখাবো। আবার আমি দেখো এখানে এবার সুরযুক্ত শব্দ আর সুরবর্জিত শব্দের পার্থক্য দেওয়া আছে, যদিও এগুলো আমাদের স্টুডেন্টের কোনো হাতে লেখা, যখন আমি ক্লাসে বসে বসে ওদের করাই সেই সময় থেকে দেওয়া এগুলো। তাই তোমাদের কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। দু একটা বানান ভুল হতে পারে, কেননা ওরা ওদের মতো করে করেছে, দু একটা বানান ভুলও কিন্তু থাকতে পারে। তাই তোমাদের কিন্তু এইগুলো একটু মিলিয়ে নিতে হবে। যেমন সব সমমেলই উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয় কেন, যুক্তি যে দেখাতে বলছি, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে এখান থেকে আরো প্রশ্ন। আবার দেখো যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে পেজ নম্বর সহ, কিন্তু এবার আমাকে বলতে পারবে না যে স্যার আবার বইয়ে খুঁজতে হবে বা কিছু, প্রত্যেক বইয়ে কত নম্বর পাতায় পাবে এগুলো তাও দিয়ে রেখেছি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পিছনে। প্রয়োজন হলে যদি দেখতে অসুবিধা হচ্ছে, তারা ছবিটাকে এরকম টাচ করো, এরকম করে স্ক্রিনটাকে টাচ করো, বড় হয়ে যাবে। এবং তারপরে পিকচার কোয়ালিটি ওই উপরের দিকে এখানে 3টে ডট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করো। 3 ডটসে ক্লিক করলে পিকচার কোয়ালিটি বলে অপশন থাকবে, পিকচার কোয়ালিটি হাই বলে একটা লেখা থাকবে, হাই কোয়ালিটি পিকচার, ওটাকে ক্লিক করো, তাহলে আরো পরিষ্কার দেখতে পাবে। আর না হলে আবার এরকম বড় করে পিকচারটা জুম করো, আরো বড় হবে। অনেক রকমের ইউটিউব কোয়ালিটি আছে, তুমি সেইভাবে করে নিতে পারবে, ঠিক আছে? দেখো সেইভাবে তোমরা মানে এটাকে ফলো করো যদি দেখতে অসুবিধা হয়, পিকচার কোয়ালিটিকে বাড়িয়ে নিয়ে। আর ভিডিওগুলোকে একটা ফাইল করে নোটস বুকে সেভ করে নাও, মোবাইল নোটসে সেভ করে নিলে তাহলে পরে পরে যখন এক্সাম টাইমে আসবে উপরে লিখে রাখবে শব্দ চ্যাপ্টার থেকে সাজেশনস পড়ব, তাপ থেকে সাজেশনস পড়ব, তাহলে পরে তখন সেই ভিডিওগুলো খুলে তোমার দেখতে সুবিধা হবে, তাই না? পরে কোন দিন হয়তো তুমি সাবস্ক্রাইব করোনি আমাকে এই চ্যানেল, তাহলে তুমি পরবর্তীকালে কি করে ভুলে গেছো যে চ্যানেলটা কি ছিল, বরং ওইরকমভাবে সেভ করে রাখো, তাহলে পরে কাজে লাগবে। তো আমি তোমাদের সরাসরি বলছি না যে সাবস্ক্রাইব করো, তোমাদের যদি মনে হয় করবে, না হলে করবে না, কিন্তু কথা হচ্ছে এইভাবে ভিডিওগুলো সেভ করে রাখো। মোট কথা এক্সামে তোমার ভালো রেজাল্ট করতে হবে। তো এই হচ্ছে কথা, তুমি আমার সাবস্ক্রাইব করো কি না করো সেটা বড় কথা নয়, যদি তোমাদের মনে হয় সেটা করতে পারবে। দেখো তারপর বাকিগুলোকে দেখো, ককলিয়া কোন যন্ত্র, বা এই যে গ্রাহক রূপে কিভাবে কাজ করে তার উত্তরগুলো এখানে দেওয়া আছে, কোন কার মাত্রা কত কি সেই সবগুলো। এইবার তোমাদের যেটা বলছিলাম, ওপারে বলেছিলাম না, সাহিত্যিক পর্ব দেখিয়েছিলাম না, পার্থক্য দেখাবো আমি বলেছিলাম না, কটা পার্থক্য সেইখানে দেখো। আমি তোমাদের জন্য মানে 10টা পার্থক্য বলেছিলাম। দেখো এইখানে কি কি পার্থক্য ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, কত নম্বর পাতায় আছে। এই যে এই মানে ভট্টাচার্য বাদাচ্ছে 90, যেগুলো বাকিগুলো তোমরা এগুলো খুঁজে খুঁজে দেখবে। ওই যে পার্থক্যগুলো, সুরযুক্ত সুরবর্জিত শব্দ, লিন তাপ বোধগম্য তাপ, সম্পৃক্ত অসম্পৃক্ত বায়ু, সুর শহরের মধ্যে পার্থক্য, সান্দ্রতা ঘর্ষণের মধ্যে পার্থক্য,
ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য, ঘাত বলের ঘাতের মধ্যে পার্থক্য, দুটি দ্রুতীয় বেগের পার্থক্য, ত্বরণ মন্দন দূরত্ব স্মরণের মধ্যে পার্থক্য, বৃত্তীয় গতি ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। এই তো হয়ে গেল, এগুলো হয়ে গেল তোমাদের পার্থক্য। এবার আমি তোমাদের আসবো সূত্র, যেমন জুলের সূত্র, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, প্লবতার 3টি সূত্র, আর্কিমিডিসের নীতি, রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, নিউটনের 3টি সূত্র, সামন্তরিকের সূত্র, বার্নৌলির উপপাদ্য, হুকের সূত্র, ক্যালোরিমিতির মূল নীতি, শব্দের প্রতিফলনের সূত্র, মানে অ্যাভোগাড্রো সংখ্যা, তরলের সমুচ্চশীলতা ধর্ম। এই তো এইগুলো এই সূত্রগুলোর মধ্যে কোনো একটা বা দুটো দিয়ে দেবে। এবার দেখাও এখানে তাপ থেকে দেখো এবারে আবার মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন একটু আগে এবং তার উত্তর সহ। একটু আগে তাপ থেকে কোশ্চেন দিয়েছি না, এখানে কিছু আমার মনে হয়েছে আবার ইম্পর্টেন্ট, সেগুলো উত্তর করে দিয়েছি। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি, এগুলো একটু দেখে নেবে। তারপরে 4 ডিগ্রি উষ্ণতা কেন সর্বোচ্চ হয় সেগুলো দেখো। এই যে তারপরে প্রশ্নগুলোকে দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ডিটেলস আলোচনা করা আছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা উত্তর এখন অনেক সময় আছে, বসে এগুলো সব কিছু করে নেবে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করে নেবে। শিশির কি, কুয়াশা কি, ইত্যাদি ইত্যাদি, এরকম যান্ত্রিক তুল্যাঙ্ক কি, প্রত্যেকটা কোশ্চেন এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কার্যহীন বল নিচেরটা, এবার পরে পেজে আসছি। দেখো এইখানে জলের চ্যাপ্টার থেকে অতিরিক্ত কিছু কোশ্চেন, জল থেকে দেখো, এখান থেকে জল থেকে কিছু এইগুলোই পড়ে। এই যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে ইম্পর্টেন্ট, দেখো কলিফর্ম কাউন্টাউন গুলো কি, এরকম দেখো মৃদু জল, ক্ষরজল উদাহরণ সহযোগে দেওয়া আছে এখানে। দেখো ইউট্রিফিকেশন, অ্যালগাল ব্লুম, এই সবগুলোকে দেখো। নকনি সিন্ড্রোম কি, ঠিক আছে, এই সবগুলোকে দেখো। এবং পরের পেজে এইখানে বলছিলাম না এককগুলো জানবো, তার ছক বানিয়ে দিয়েছি। দেখো একক এখানে খুব সুন্দর, সিজিএস এসআই পদ্ধতিতে, যার অন্য পদ্ধতি থাকবে পাশে লিখতাম এই ভেবেই। যেমন এখানে দেখো শব্দ চ্যাপ্টার থেকে কি সিজিএস এসআই পদ্ধতিতে একক বলে, যেমন কম্পাঙ্ক হার্জ, তরঙ্গ দৈর্ঘ্যে সিজিএস একক সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার, বিস্তারের ক্ষেত্র তাই। এবার তাপের চ্যাপ্টার থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তারও কিন্তু এখানে চার্ট করে দেওয়া আছে। তাপের চ্যাপ্টার থেকে দেখো এখানে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো চার্ট কিন্তু করে দেওয়া আছে। প্রত্যেকটা সিজিএস, প্রথমটা সিজিএস এর ঘর, পরেরটা এসআই পদ্ধতির ঘর। তাহলে সেইভাবে এটা পুরো মুখস্থ করবে, ছকগুলো দেওয়া আছে প্রত্যেকটা কোনগুলো। তাপের চ্যাপ্টার থেকে আমি এই যে কতগুলো দিয়েছি দেখো, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখো সেগুলো। তাপের চ্যাপ্টার থেকে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরের চ্যাপ্টার আমরা যাব, ঠিক আছে, দেখে নাও। এইখানেও কিছু তোমাদের জন্য দেবো, এইখানে দেখো আরো কিছু আছে, সেগুলো আগে সম্পর্ক এককগুলো দেখে নিই। কিছু একক যেমন সিজিএস এসআই, আবার এফপিএস, রাশি, মাত্রা সব একসঙ্গে চার্ট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ একসঙ্গে চার্ট। কার্যক্ষমতা শক্তি, তারপরে দেখো কার্যের পরম একক, সেই সবগুলো। আবার কারোর মাত্রা যদি থাকে মাত্রা, রাশি যদি থাকে রাশি, কোন রাশি, সেরা রাশি না ভেক্টর রাশি, এই সবগুলো, তাই না? দেখো প্রত্যেকটা এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? যেমন ক্ষমতা গোল করে দেওয়া আছে, মানে ক্ষমতার সম্পর্কিত এই কটা। শক্তি গোল করে দেওয়া আছে, আচ্ছা ক্ষমতাটা আর দেখতে যদি অসুবিধা হয়, হ্যাঁ শক্তি যদি গোল করে দেওয়া থাকে, শক্তির কিন্তু এইগুলো দেখো প্রত্যেকটা এই যে দেওয়া আছে। আর হেডিংগুলো তো দেখে নিয়েছো তো, এর উপরে হেডিংগুলো দেখো কোনটা রাশি কোনটা মাত্রা, তাহলে সেই অনুযায়ী সেটাকে পড়তে হবে, ঠিক আছে। শক্তিগুলোকে দেখো, তাহলে পদার্থের গঠন, ধর্ম ইত্যাদি ইত্যাদি, তার থেকে কি ইম্পর্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে, দেখে নাও। এখানে লক্ষ্য করো, এখানে চার্টগুলো দিয়ে দিয়েছি। এবার এই পেজ থেকে একটু আসি, এইখানে দেখো আরো কিছু আছে, পৃষ্ঠটান, তারও দেখো সান্দ্রতা, পুরো প্রত্যেকটা একটা চার্ট করে দেওয়া আছে, গোটা বই জুড়িয়ে এর চার্ট দেওয়া আছে। এর বাইরে করতে হবে না তোমার, এক কাটটা করা, একসাথে করা, কেন বই খুঁজে পাগল হবে, সব একসাথে করে রেখেছি, শুধু জাস্ট কষ্ট করে স্ক্রিনশট নাও, নিয়ে পড়তে থাকো ব্যাস। আর পিডিএফ যদি চাও অপেক্ষা করতে হবে অবশ্যই, তার জন্য তো চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। আর তখন পিডিএফ তোমরা পাবে, অবশ্যই পাবে, ডেসক্রিপশন বক্সে তোমরা দেখলে পিডিএফ লিস্ট পেয়ে যাবে, বা পরে কমেন্টস করে রাখলে পরে আমি জানিয়ে দেবো কোন ভিডিওতে পিডিএফ পাবে। কোন একটা ভিডিও পরে সব ভিডিওগুলো কমপ্লিট করে দেবো, পিডিএফগুলো। দেখো এরপরে সম্পর্ক তোমাদের বলেছি, দেখো সম্পর্ক বলছিলাম না, সম্পর্ক পনেরোটা দেবো। দেখো এখানে আর্ক জুলের সম্পর্ক, 1 জুল সমান 10⁻7 আর্ক, এইরকম ভাবে সম্পর্ক হয়। গ্রাম সেমি আর্গের মধ্যে কত সম্পর্ক, কিলোগ্রাম মিটার জুলের মধ্যে সম্পর্ক, কিলোগ্রাম মিটার আর্গের মধ্যে সম্পর্ক, সব থেকে যেগুলো স্টার করা সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ডাই নিউটনের মধ্যে সম্পর্ক, কার্যক্ষমতার মধ্যে সম্পর্ক 6 দাগে, ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক 8-এর দাগ দেখো, 9-এর দাগ দেখো, ওয়াট জুলের মধ্যে সম্পর্ক, কৃতকার্য গতি শক্তির মধ্যে সম্পর্ক, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক 11 দাগে, এগুলোকে দেখো। এবং আরো কিছু আছে এই যে সম্পর্কের মধ্যে, দেখো 12, 13, যেগুলো স্টার করা সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এই 15, এই দেখো 15, এখানে 15-এর মধ্যে ভরবেগ ও ভরের সম্পর্ক, যেটা লক্ষ্য করো এইখানে। এইবার তোমাদের আরো একটা কথা বলি, কিছু প্রশ্ন তোমাদের এক্সট্রা এগুলো দিচ্ছি, আর ওপারে কিছু প্রশ্ন বাকি আছে কিন্তু পেজ অনি, সেটা পরে দিচ্ছি। এখানে কিছু প্রশ্ন এক্সট্রা যদি করতে চাও আরো চ্যাপ্টার ওয়াইজ, পরিমাপ,
তার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেওয়া, মানে ফুল সাজেশনস আর কি, বুঝতে পারছো? কোনগুলো থেকে বল গতি থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তার দেওয়া আছে এখানে। বল গতি দেখো কোনগুলো ইম্পর্টেন্ট এখানে বল গতি থেকে, সুন্দর। তারপর দেখো এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে দেওয়া আছে বল গতি থেকে। তুমি 100% নম্বর ক্যারি করতে পারবে 90 নম্বরে যেবার পরীক্ষা হবে। তারপরটা দেখো, পরের পেজ আসছি, পরের পেজে লক্ষ্য করো রৈখিক ভরবেগ কাকে বলে। এবার পদার্থের গঠন ধর্ম, সেখান থেকে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট রেখেছি। সব প্রশ্ন কমপ্লিট, সব মানে যে এইগুলোই তোমাদের পড়তে হবে। কিছু যেগুলো বইয়ে খুব কঠিন বা থাকে না বা সমস্যা, সেগুলোর উত্তর করে রেখেছি আমি। যেমন এইগুলো দেখছো তো, এগুলো উত্তর করা, এই পেজটাগুলো দেখো। আর গ্রিড লাগানোর ফলে কিছু ওয়ার্ড আমাদের মানে নষ্ট হয়ে গেছে, সেগুলোকে একটু ফলো করে একটু বুঝে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই যে পৃষ্ঠটান থেকে এবার বলছি, দেখো এখানে কোনগুলো হুকের সূত্র আবার দেখছিলাম না, কোনগুলো ইম্পর্টেন্ট এখানে দেখো। এবার দেখো পরমাণুর গঠন, ওয়াটারমেলন মডেল খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর পরে রাদারফোর্ড এইগুলোই। তারপর অঙ্ক কিছু আছে, তার সমাধান করে রাখা আছে, দেখো পরের পেজে আসছি। এখানে এই ধরনের অঙ্ক কিন্তু পড়বে, এক্স্যাক্টলি এরকম পড়বে, তার সমাধান করে দেওয়া আছে। আবার পরের দাগে, এই 4 দাগের একটা সমাধান করে দেওয়া আছে, দেখো। দেখো পরের পেজটা লক্ষ্য করো। এবার পরের পেজ যাব, দেখো এইখানে দেখো দ্রবণ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এগুলো প্রশ্ন করে দেওয়া আছে। দ্রবণ থেকে দেখো, এবার একটা কথা বলি, এই যে ভিডিও পর্ব আমার অনেক স্টুডেন্ট আছে যারা বাড়িতে বসে আমাকে ফলো করে এবং আমাকে চেনে, আমার স্থানীয় এলাকাতে, উপরন্ত অন্য কোনো টিউশনস নেয়, অন্য কোনো টিচারের কাছে পড়ে, কিন্তু ক্লাসে বসে তাদের বন্ধুরা যারা আমার কাছে পড়ে টিউশনস নেয় তাদের থেকে ফলো করে যে স্যার কি দিয়েছে। ওরা জানে ভালো করে যে স্যারের এরকম চ্যানেল আছে, এখান থেকে পাওয়া যাবে। এবং তাদের ক্ষেত্রে একটা সমস্যা কি বলতো, এই যে অ্যাসিড ক্ষার লবণ যা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তো এই যেমন এগুলো উত্তর করে দেওয়া আছে, কিছু প্রশ্ন যেগুলো উত্তর করে দেওয়া নেই, তাহলে সেগুলো তো নিজে পড়তে হবে। কিন্তু আমার কাছে টিউশনস নিলে সেগুলো ধরো আমার কাছে রেডি আছে নাকি, সেগুলো তো আমি তোমাদের দিতাম, তো সেটাই হচ্ছে না। তো ফলে তোমাদের নিজের একটু খেটে কষ্ট করে ওগুলো মানে কমপ্লিট করে দিতে হবে। যেমন পিডিএফ এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে শুধু পিডিএফ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এগুলো যেমন আমাদের এই ফাইল আছে, আমাদের প্রত্যেকটা বাচ্চা এরকম করেই তাদের ফাইল পেয়ে যায় এবং সেই অনুযায়ী তারা পড়তে শুরু করে। এই যে এখন আমি ভিডিও পর্ব দিচ্ছি পুজোর 1 মাস আগে, তার মানে আজকে বসে আছি আমি আগস্টের 30 তারিখ, তোমাদের ভিডিও পর্ব বানাচ্ছি, তোমরা 31 তারিখে পেয়েছো। অর্থাৎ বুঝতে পারছো কত আগে তোমাদের এই সাহিত্যিক পর্ব দেওয়া আছে, তাহলে পড়তে চাইলে কত আগে রেডি করে নেওয়া যায় এগুলো, তাই না? দেখো এই পিকলিং কি, কিং অফ কেমিক্যাল কাকে বলা হয়, দেখো প্রত্যেকটা কোশ্চেন ধরে করা। পরে থেকে আসছি, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দিয়ে প্রত্যেকটা পর্ব থেকে কোনটুকু ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট, সব ডিটেলস কিন্তু এখানে করে দেওয়া হয়। দেখো এবার নাইট্রিক অ্যাসিড থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, চলো পরের পেজ যাই। এখানে লক্ষ্য করো, দেখো তো চলো অ্যাসিড বান, অ্যালকালি বান টানগুলো ওপারে দিয়েছিলাম, কিন্তু ফের প্রশ্নগুলো একসাথে রেখেছি এখানে। এই যে ভালো টুথপেস্টের পিএইচ মাত্রা কত, এরকম সব দিয়ে দেয়, প্রশ্নগুলো দেয়। এবার চলো, এটা এই পর্বের শেষ পাতা চলে এসেছে। আর প্রথম দিকে কিছু প্রশ্ন দেবো বলেছিলাম না, যেগুলো পেজ নম্বর জানানো আছে, ইম্পর্টেন্ট সাজেস্টিভ পর্ব, মানে এইগুলো তো এক্সট্রা কোশ্চেন বললাম, যারা ভালো নম্বর ক্যারি করতে চাইবে তারা এইগুলো পড়বে, কিন্তু যারা সাজেস্টিভ পর্ব করতে চাইবে ওই ছকগুলো দেখতে হবে, সম্পর্ক ইত্যাদিগুলোকে দেখতে হবে, এবং তারপরও তারা মাত্র অল্প প্রশ্ন যারা পড়তে চায় তাদের জন্য ওই কটা প্রশ্ন বেছে রেখেছিলাম, যেগুলো এবার তোমাদের জানাচ্ছি। সেই প্রশ্ন কটাকে তোমাদের ফলো করতে হবে। এইখানে মাত্র 34টি কোশ্চেন রেখেছি, 34টা নয় 44
45, 56, 59টা কোশ্চেন রেখেছি, যেগুলো টোটাল তোমাদের পড়তে হবে। তার মধ্যে হচ্ছে এইগুলো, যেটা তোমাদের প্রথম দিকে দেখাচ্ছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, এই 59টা কোশ্চেন। যেমন এখান থেকে প্রত্যেকটা বলেছি, আবার পেজ নম্বর ইত্যাদি ইত্যাদি মিল করা আছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একটু তাড়াতাড়ি এইগুলোকে দেখিয়ে দেবো। দেখো 6 নম্বর দেখিয়েছিলাম, এবার তারপর থেকে একটু ধরছি, ঠিক আছে? 6 নম্বর থেকে আমরা যাচ্ছি 13 নম্বর। ভালো করে পেজ নম্বর কি, কোথায় কি দেওয়া আছে সব ডিটেলস ভালো করে দেখে রাখো, দেখতে থাকো সবাই। এবং 13 পর থেকে আবার বাকি অংশটুকু দেখাচ্ছি। দেখো 19 নম্বর, এইভাবে 60 নম্বর যাবো। এইগুলোই কিন্তু ফাইনাল, অর্থাৎ ওইগুলো যা যা দেখালাম তার থেকে বেছে এখানে নিয়ে রাখা, যে কোনগুলো আরও ইম্পর্টেন্ট সেইগুলো। যেমন এখানে 19 নম্বর রইল। এবার আমরা যাব 20 নম্বর থেকে। 20 নম্বর থেকে দেখো, 20 থেকে আমাদের কোন পর্যন্ত এলো, 25 পর্যন্ত ধরে নাও, তারপর থেকে দেখাবো, ঠিক আছে? দেখো, লক্ষ্য করো, এবং 25-এর পর থেকে আবার লক্ষ্য রাখো, 30 পর্যন্ত রাখছি, 30 পর্যন্ত, এবং 30-এর পর থেকে দেখো 31 পর্যন্ত রাখছি, দেখে নাও, এই 34 এটা আছে। তার মানে আরো এরকম একটা পেজ বাকি আছে তোমাদের। দেখো এখানে দেখো, এবার 35 থেকে আসছে, 35, 36, 37, এরকম করে দেখো কত দূর আসছে, লক্ষ্য করো। তারপর দেখো 38 থেকে আমরা 41 পর্যন্ত এলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। এবার চলো 47 থেকে আমরা দেখছি। আচ্ছা 41 থেকে ধরে নিচ্ছি, 41 থেকে 44, কিছু কিছু এমসিকিউর মধ্যে চলে এসছে 44। এবার চলো পরেরটা যাচ্ছি, এই যে 45, এগুলো এমসিকিউ পর্ব, বুঝতে পারছো? কিছু কিছু এমসিকিউ, শূন্যস্থান, ছোট ছোট কোশ্চেন সব মিলিয়ে। এই যে দেখো, এগুলো কিন্তু ছোট কোশ্চেন, যেগুলো খুব পড়ে তার মধ্যে পার্ট। চলো পরের পেজ যাই, মানে এই অংশটুকু, এই যে তোমাদের 59টা হলো এইগুলোই, আর বাকি তো এক্ষুনি তোমাদের সব জানিয়েছিলাম। তাই এইটাই গেল তোমাদের সাজেস্টিভ পর্ব। আর অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা সাজেস্টিভ পর্ব ডেসক্রিপশন বক্সে দেখো আলাদা করে প্লেলিস্ট বানানো আছে, 3rd ইউনিট টেস্ট বলে। সেই প্লেলিস্ট ওপেন করো, তাতে সব ডিটেলস পাবে কিন্তু, ঠিক আছে? দেখতে থাকো। আর না হলে ডেসক্রিপশন বক্স ফলো করো, বা এই যে পুরো ভিডিওর এন্ড পর্বে অন্য কোনো ভিডিও পর্ব লিঙ্ক ধরে আরো ভিডিওর মধ্যে চলে যেতে পারবে। চলো, আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নিজন স্যার। সাথে থাকো সাবস্ক্রাইব করে। আর আমাদের প্রথম চ্যানেল আছে একাডেমিয়া, যেটা ইংরেজি থেকে একাডেমিয়া, অথবা ইউটিউবে গিয়ে @ নির্জন নস্কর একসঙ্গে NIRJANNASKR দিলে প্রথম চ্যানেলে চলে যাবে, @ দিয়ে।